সূক্ষ্মকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর লম্ব পাদ ত্রিভুজের কোণকে সমদ্বিখণ্ডিত করে। এটা সুন্দর উপপাদ্য নিয়ে আলোচনা করব। কি বলা হচ্ছে না, সূক্ষ্মকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব, সেই লম্ব কি করছে না পাদ ত্রিভুজের কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করবে। তো প্রথমে ছবিটা আঁকি দেখো। ধরো মনে করি এই এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এ থেকে বিসি বাহুর ওপর লম্ব এই, বি এফ হচ্ছে এসি বাহুর ওপর লম্ব এবং সিজি হচ্ছে এবি বাহুর ওপর লম্ব। তাহলে এই যে লম্বের যে পাদবিন্দু, এই তিনটে পাদবিন্দু ই এফ জি যোগ করলে যে ত্রিভুজ পাওয়া যায় তাকে বলা হয় পাদ ত্রিভুজ বা পেডাল ট্রায়াঙ্গেল। তাহলে এই যে এই কি করবে না পাদত্রিভুজের এই যে জি ই এফ এই কোণকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক একইভাবে বি এফ ই এফ জি কোণকে এবং সিজি এফ জি ই কোণকে সমদ্বিখণ্ডিত করবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমার যেটা দেওয়া রয়েছে যে এই লম্ব বিসি, বিএফ লম্ব এসি আর সিজি লম্ব এফ। অতএব ই এফ জি হলো পাদ ত্রিভুজ। প্রমাণ করতে হবে যে বা প্রামাণ্য এই বিএফ ও সিজি যথাক্রমে জি ইএফ অ্যাঙ্গেল ই এফ জি ও অ্যাঙ্গেল ই জি এফ কে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ এখানে অঙ্কনের কিছু নেই। তাহলে দেখো আমার যেটা দেওয়া রয়েছে যে যেহেতু বিএফ লম্ব এসি এবং এই লম্ব বিসি, তাহলে বলতে পারবো অ্যাঙ্গেল। আচ্ছা, এখানে কথা বলে রাখি যে আমরা জানি যে এই যে লম্ব এই বিই এবং সিজি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এখানে লিখে রাখি যে এই বিএফ ও সিজি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে বলতে পারবো যে ও ই সি ইকুয়ালস টু 90 ডিগ্রি ইকুয়ালস টু ও এফ সি। কেন? এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে ও ই সি এফ এর বিপরীত বাহুগুলি পরস্পর সম্পূরক। তাহলে ও ই সি এফ এই চতুর্ভুজটা কী হবে না বৃত্তস্থ। তাহলে অতএব ও ই সি এফ বৃত্তস্থ
তাহলে যে মুহূর্তে এই ও ই সি এফ বৃত্তস্ত হয়ে গেল, তাহলে এই ও এফ চাপের ওপরে কী হবে না বৃত্তস্ত কোণগুলি সমান। তাহলে ও ই, তাহলে অ্যাঙ্গেল ও ই এফ কোণ সমান অ্যাঙ্গেল ও সি এফ কোণ। এটা হচ্ছে সমবৃত্তস্ত কোণ। ঠিক আছে। ঠিক একইভাবে আমরা প্রমাণ করা যায় যে কী প্রমাণ করতে পারবো না ও ই এফ জি এরা হচ্ছে বৃত্তস্ত। করা যাবে না ও ই বিজি হচ্ছে বৃত্তস্ত। কেন? দেখো এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাই না? তাহলে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এই যে অবশিষ্ট কোণ তারাও হবে যোগফল করলে কী হবে 180 হয়ে যাবে। তাহলে যদি ও ই বিজি বৃত্তস্ত হয়ে যায়, তাহলে এখান থেকে বলতে পারবো অ্যাঙ্গেল ও ই জি কোণ সমান অ্যাঙ্গেল ও বি জি কোণ। এখন আমরা যদি দেখাতে পারি যে ও বি জি কোণ এবং ও সি এফ কোণ সমান, তাহলে কি হবে এই কোণ দুটো সমান হয়ে যাবে। এখন দেখো ত্রিভুজ নিই ও সি এফ, ত্রিভুজ ও সি এফ ও ত্রিভুজ ও বিজি থেকে পায় কি পাবো দেখো এই ও এফ সি কোণ এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, অ্যাঙ্গেল ও এফ সি কোণ সমান 90 ডিগ্রি সমান ও জি বি কোণ, ও জি বি কোণ। আবার কি হবে এই এফ ও সি আর বি ও জি এটা কি পরস্পর বিপ্রতীপ কোণ। অ্যাঙ্গেল এফ ও সি কোণ সমান হচ্ছে বি ও জি কোণ, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে কি হবে অবশিষ্ট রিমেনিং কোণ, অবশিষ্ট কোণ কি হবে না ও সি এফ কোণ সমান হচ্ছে ও বি জি কোণ। তাহলে দেখো এই একটা রিলেশন, এই যে আগে এটা বলি, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। আমরা কি বলতে পারবো দেখো অ্যাঙ্গেল ও ই এফ কোণ সমান অ্যাঙ্গেল ও সি এফ কোণ। এখানে বলতে পারছি ও সি এফ কোণ সমান হচ্ছে ও বি জি কোণ। আবার দেখো 2 নম্বর থেকে বলতে পারি ও বি জি কোণ সমান হচ্ছে ও ই জি কোণ। তাহলে আমরা বলতে পারবো অতএব ও ই এফ কোণ সমান হচ্ছে ও ই জি কোণ। এটা অর্থ কি এই কোণটা সমান এই কোণটা, তার মানে হচ্ছে এ ই এফ ই জি বা জি ই এফ এই কোণের সমদ্বিখণ্ড। অতএব এ ই হলো অ্যাঙ্গেল জি ই এফ এর সমদ্বিখণ্ড। তা অনুরূপভাবে প্রমাণ করা যায় যে বিএফ ও সিজি হলো অ্যাঙ্গেল
EFG ও অ্যাঙ্গেল EGF এর সমদ্বিখণ্ড। তাহলে আমাদের তিনটেই প্রমাণ হয়ে গেল। খুব সুন্দর একটা প্রমাণ। তাহলে দেখো এই প্রমাণটার মেন যেটা আমাদের রোল প্লে করছে সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজটা কাজে লাগিয়ে কিন্তু আমাদের প্রমাণটা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারলাম। এবং সেখানকার কোন প্রপার্টি কাজে লাগছে না, সমবৃত্তস্থ কোণ হচ্ছে সমান, সেটা কাজে লাগিয়ে প্রমাণটা খুব সহজেই করা গেল।